গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4টে আর এখন আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু ঘুম থেকে উঠেছিলাম তখন 3টে বাজে আর আমাদের রেডি হতে হতে 4টে বেজে গেছে। আর আজকে না বিশাল ঠান্ডা, আর এত ভোর 4টের সময় মানে বুঝতে পারছো কত ঠান্ডা। আর এদিকে খুশিকে কিন্তু প্যাক আপ করে ওর বাবা কোলে নিয়ে নিয়েছে, ওকেও কিন্তু ভোর 3টের সময় তোলাটা সত্যি অনেকটাই কিন্তু কষ্টকর ব্যাপার। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন আর আজকে আমাদের ফার্স্ট সাইট সিন ছিল টাইগার হিল। তো তার জন্য কিন্তু টাইগার হিলে যেতে গেলে তো ভোর ভোর যেতে হবে। তো আমরা দেখো তাই জন্য রেডি হয়ে নিয়েছি। আর তো বিশাল ঠান্ডা, তো খুশিকে এত কিছু পরানোর পরও এত ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ ওকে কী হারে পুরো প্যাক আপ করেছি। মানে শুধু চোখ দুটো জাস্ট খোলা আছে, তাও আবার কখনো কখনো ঢেকে দিয়েছি চোখগুলো, দেখতেই পাচ্ছ। তারপরেও কিন্তু ঠকঠক করে কাঁপছে। ও যে এত কাঁপছে আমার না ভীষণ খারাপ লাগছে এসে। ওর বাবার আমি শুধু বলছি কেন আসলাম এখানে। তো তারপরে দেখো এখানে কিন্তু বাবা ওর জন্য একটা শাল কিনে নিচ্ছে, যাতে ওকে আরও একটু বেশি করে গরম দেওয়া যায়। আর এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, ওর বাবার একটা টুপি ছিল ব্যাগে এক্সট্রা করে, তো সেই টুপিটা আমি পরে নিচ্ছি। তারপরে আমার ছিল জ্যাকেটের টুপি। তো তারপরেও বিশাল ঠান্ডা লাগছে, চোখের পাতাগুলো যেন বরফ জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর তো এখন তো দেখছি পুরো মাইনাসে যেন ঠান্ডাটা, আর এত উঁচুতে মানে তো ঠান্ডা বুঝতেই পারছো কতটা হতে পারে। এই শালগুলোর দাম কিন্তু এখানে 250 টাকা করে বলছে। আর যেহেতু সকালবেলা বৌনির সময়তে ওরা একদম দাম ছাড়ছে না। আর তো ওর বাবা বললো যে যাই হোক নিয়ে নেওয়া যাক, এখন খারাপ হোক ভালো হোক। তো আমি বললাম তুমি একটু গায়ে দিয়ে দেখো শালটা কি বড় আছে না ছোট আছে। তো তাই ওর বাবা একটু গায়ে দিয়ে দেখছিল, আর শালটা ভালোই বড় ছিল। তখন যাই হোক একটা নিতে লাগবে খুশির জন্য, কারণ ও যা ঠান্ডায় কাঁপছে। তো দেখো চারিদিকে এখনও কত অন্ধকার, আর কিন্তু এখানে প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ। আর এখানে জানো তো টাইগার হিলের পাহাড়ের উপরে যে বিল্ডিংটা তৈরি হয়েছে, মানে এখনও কমপ্লিট হয়নি, তো ওই বিল্ডিংয়ে অনেক মানুষ এসে বসে আছে। আর খুশি যেহেতু দাঁড়াতে পারছিল না অতক্ষণ ধরে, তো আমরা এসেছি 4:30টার সময়, তো তারপরেও কিন্তু 6:30 বেজে যাবে সানরাইজ হতে। তো অতক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারা অসম্ভব, আর ওকে কোলে নিয়ে তো দাঁড়িয়ে থাকা যাবে না। তো তার জন্য কিন্তু আমরা এসে বিল্ডিংয়ে বসে পড়েছিলাম। এখন বাজে ভোর 6টা আর এখন থেকে দেখো আস্তে আস্তে সানরাইজে মানে অল্প অল্প কিছু দেখা যাচ্ছে। আর সবাই কিন্তু ফোন নিয়ে ঠিক দাঁড়িয়ে পড়েছে ভিডিও করার জন্য। আর আমি আর খুশি এদিকে ঠকঠক করে কাঁপছি বসে বসে। আমি যেমন তেমন, খুশি বেশি কাঁপছিল, জানি না ওর এত কেন ঠান্ডা লাগছিল। আরও পাশে কিন্তু অনেক বাচ্চা গিয়েছিল, আমরা তো ভাবলাম হয়তো আমরা বাচ্চা নিয়ে গেছি, কিন্তু না, অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে। কিন্তু তারা দেখলাম সব স্টেবলই আছে, বাট খুশি এত কেন কাঁপছিল জানি না। তো তার জন্য কিন্তু ওকে আমি জড়িয়ে ধরে নিয়ে বসেছিলাম। তো আমি ভালো করে কিন্তু দেখতে পাইনি সানরাইজটা, কারণ অনেকটা ভিড় ছিল ওখানে। আর ওর খুশি ওর বাবা একটুখানি ভিডিও করেছিল, তো যতটুকু ভিডিও করলো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে বেলা 10টা আর আমরা কিন্তু টাইগার হিল থেকে হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। কিন্তু আজকে আমাদের ইচ্ছা করছিল না যে আজকে আর সাইট সিনের জন্য যাব বলে, কারণ অত ভোরবেলা খুশিকে ঠান্ডার মধ্যে নিয়ে গিয়ে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো একটু সর্দি কাশি মতন হয়ে শুরু হয়ে গেছিলো। তো ভাবছিলাম আজকে আর যাবো না। তো তাই কিন্তু আমরা ড্রাইভার দাদাকে ফোন করে বলেছিলাম, কিন্তু ড্রাইভার দাদা বললো আমাদের যেহেতু আগে থেকে গাড়ি রিজার্ভ ছিল, তো বললো তোমরা না গেলে আমার একটু লস হয়ে যাবে। তো তার জন্য একটু খারাপ লাগলো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, ভাবলাম যতটা ঘুরতে পারি তারপরে হোটেলে চলে আসবো, বেশি ঘুরবো না। আজকে যেহেতু সবাই আমরা ভোর 3টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই কিন্তু ভালো কারোর ঘুম হয়নি। তো এইখানে খুশি কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছে, আমরাও মাঝে মাঝে একটু করে ঘুমিয়ে পড়ছি, আবার একটু করে দেখছি চারিদিকের পরিবেশটা। আসলে এরকম পরিবেশ তো আর পাবো না পরে, তো তাই আর কি ঘুমটাকে অ্যাভয়েড করে পরিবেশটাই দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে আমরা ফার্স্ট এসেছিলাম সাইট সিনের জন্য লামাহাটা। আর দেখো লামাহাটা ইকো পার্ক এটার নাম। তো ভীষণ সুন্দর লাগছে, কত সুন্দর রোদ্দুর উঠেছে, দেখে তো একটু মানে মনটা আনন্দ হয়ে গেল, আর নিজেকে একটু ফ্রেশ লাগছে, কারণ রোদ্দুর না পেলে যেন কেমন একটা লাগে। তো এখানে এসে দেখছি বিশাল ভিড় হয়ে গেছে, কত মানুষ এসেছে। তো আমরা যেহেতু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম, গাড়ি এসে গিয়েছিলো বলে। তো ওইখান থেকে আমরা কিন্তু আগে একটা হোটেলে ঢুকে পড়েছি, তো ওইখানে কিন্তু আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এখন আমরা নিয়েছিলাম 1 প্লেট ম্যাগি আর মোমোটা তো ফেভারিট, মোমো তো নিতেই লাগবে। পাহাড়ি জায়গায় গিয়ে মোমো খাবো না এটা তো হতেই পারে না। আমি কিন্তু ডেলি মোমো খাচ্ছি, সেটা কি তোমরা লক্ষ্য করছো? আমার কিন্তু মোমোটা বেশ ভালো লাগছে, মানে দুবেলায় যদি মোমো দাও দুবেলায় যেন ভালো লাগছে এরকম হয়ে গেছে। তো এদিকে ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম, ম্যাগিটাও বেশ টেস্ট ছিল। আর 1 প্লেট নিয়ে নিয়েছিলাম রুটি। তো সবাই মিলে এটা আমরা একটু চাড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। খুশি তো মোমো ছাড়া আর কিছুই খেলো না, অল্প অল্প একটু রুটি দিয়েছিলাম। এই যে খেয়ে নিচ্ছি, জানি না আবার এখন কখন খেতে পাবো, কারণ এখন আমরা আরও সাইট সিনের জন্য বেরোবো।
দার্জিলিং ম্যাল থেকে এটা কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতন দূরত্ব আছে। আমরা গাড়ি করে আস্তে আস্তে 1.5 ঘন্টার মতো লেগেই গেল। তো দেখো এখানে কিন্তু পাহাড়ে যেহেতু অনেকটা উঁচুতে, তো এখানে কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে মানে রোদ্দুর গায়ে লাগছে না এরকম মনে হচ্ছে। আর কিন্তু দারুণ লাগছে এত বড় বড় গাছ দেখে। আর এখানেও কিন্তু ড্রেস আছে, অনেকে ড্রেস পরছে, পরে ভিডিও শ্যুট করছে, ফটো শ্যুট করছে। তো খুশি ওইদিকে গিয়ে একটু ড্রেসগুলো দেখছিলো। আর দেখো এখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে না, সোনালি রোদ্দুরটা পড়ে পাহাড়টা যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর আমার কিন্তু পাহাড় সবথেকে বেশি ভালো লাগে সমুদ্রের থেকে। তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই জানিও। নেক্সট আমরা সাইট সিনের জন্য এসেছিলাম একটা ট্রি গার্ডেনে। তো এইটাই কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে। আর আমার ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কেমন পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া চালাচ্ছে। আর এদিকে কিন্তু ফটো তোলার জন্য খুশির বাবাকে সব জ্যাকেটগুলো ধরতে দিয়েছিলাম। আর দেখো এখান থেকে কিন্তু পাহাড়টা ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখে যেন মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। আর এখানে কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে। আর এতক্ষণে আমি যে বলবো যে দার্জিলিংয়ের ট্রি গার্ডেন বলতে মানে এটাকেই বলে। চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেই দিকে চা বাগান, আর প্রত্যেকটা গাছে কত কত চা, ভীষণ সুন্দর লাগছিল জানো তো দেখতে। লামাহাটা থেকে ফেশক রোড ধরে তিস্তা বাজার আসতে এই জায়গাটা পড়ে আই লাভার্স ভিউজ পয়েন্ট বলে। অত উঁচু থেকে কনকনে ঠান্ডায় নিচের দিকে তাকালে ঠিক এরকম দৃশ্য দেখতে পাবেন। তিস্তা নদী আর রঙ্গিত নদীর সঙ্গম তৈরি করেছে ত্রিবেণী নদী। কত সুন্দর লাগছে না দেখতে, দুটো পাহাড়ের মাঝে একটা নদী। তো এখানে কিছু দোকান ছিল, তো ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই, কারণ আশেপাশে রাস্তা যেতে তেমন কোনো দোকানপাট দেখতে পেলাম না। তো এখানে ওর বাবা অর্ডার দিয়ে দিয়েছিল ম্যাগি, ওর বাবার জন্য 1 প্লেট অর্ডার দিয়ে দিয়েছিল, আর আমারও 1 প্লেট অর্ডার দিয়েছিলাম। আর খুশির জন্য দিয়েছিলাম মোমো। তো মোমোটা একটু টাইম লাগবে বললো যে স্টিম হতে। আর এইদিকে দেখো ধোঁয়াটা গরম গরম ম্যাগি, এরকম ঠান্ডার ওয়েদারে জাস্ট অসাম লাগছে খেতে। আবার যদি হয় মানে খিদের পেট, তাহলে তো আরোই সুন্দর লাগে না খেতে, যে কোনো খাবারই যেন অমৃত লাগে। তো ভীষণ টেস্টি লাগছিলো খেতে। আর খুশি তো একটু ম্যাগি খেতে চাইছিল না, তাই ও বসে আছে কখন ওর মোমোটা আসবে। তো তারপরে ওর মোমোটা দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু বসে বসে মোমোটা খেয়ে নিচ্ছে। ওকে বললাম পেট ভরে খেয়ে নাও, কিন্তু এরপর আর কিছুই পাবো না সেই হোটেলে না হলে। তো ওই যে ও খেয়ে নিচ্ছে একা একাই আজকে। সারাদিন ঘোরার পর আমরা কিন্তু এখনও হোটেলে ঢুকিনি, আমরা কিন্তু এখন এসেছি একটু মার্কেটিং করতে। আসলে কয়েকজনের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে যাওয়ার আছে, তো তাই আর কি ভাবলাম এসেছি এত দূরে ঘুরতে, তো একটু না কারোর জন্য কিছু নিয়ে গেলে হয়। তো তাই আর কি ওর বাবা এখানে কেনাকাটা করে নিচ্ছিলো। আর প্রত্যেকটা যে দোকানে ঘুরে ঘুরে দেখবো কেমন কি জিনিস আছে, কালেকশান আছে, সেইটুকুটা মানে ঘুরে দেখার মতন এনার্জি নেই। আর খুশিও তো একদম পুরো টায়ার্ড হয়ে পড়েছে, আর ওর একদম শরীর দিচ্ছে না। তো তাই একটা দোকান থেকে যা যা কেনার ছিল নিয়ে নিয়েছি। আর দেখো আমাদের যেহেতু রুমটা ছিল 3rd ফ্লোরে, তো তাই আর কি উঠতে উঠতে দেখতেই পাচ্ছ সারাটা দিন ঘোরাফেরা, তারপর আবার এই যে মার্কেটিং, সেইটাকে নিয়ে ওপরে ওঠা। আমার তো আর শরীর দিচ্ছে না, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। যেহেতু ঠান্ডার সঙ্গে হাওয়াও দিয়েছে প্রচণ্ড, তো তার জন্য কিন্তু আমার গলা টলা একদম পুরো ঠান্ডা লেগে একদম ভারী হয়ে গেছে, গলা ব্যথা করছে। তো এখন জানি না রুমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না কী কিনলাম। তো চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন শুধু রেখে দিয়ে অপেক্ষা করছি যে কখন একটু বিছানাটা নিতে পারবো। আর খুশিকে কিন্তু ওর বাবা কিন্তু এই রুম হিটার চালিয়ে সামনে বসিয়ে দিয়েছে, আর আমিও এখন যাবো গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।